আয়তনের ভিত্তিতে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এটি একই সাথে পৃথিবীর সবচেয়ে দক্ষিণতম, শীতলতম ও শুষ্কতম মহাদেশ। এই মহাদেশ সারা বছরই বরফের চাদরে ঢাকা থাকে, কিন্তু ডিসেম্বর মাস এলেই বিজ্ঞানীরা সেখানে যেতে শুরু করেন। ডিসেম্বর মাসে বিজ্ঞানীদের অ্যান্টার্কটিকা অভিযানে যাওয়ার কারণগুলো সম্পর্কে আসুন তবে জেনে নেওয়া যাক। অ্যান্টার্কটিকা মহাদেশে মূলত দুটি ঋতু বিদ্যমান, শীতকাল ও গ্রীষ্মকাল। ডিসেম্বর মাসে অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকাল শুরু হয়। এ সময় সূর্য দিগন্ত রেখা বরাবর চারদিকে ঘুরতে থাকে, অর্থাৎ সূর্যের শুধু দিক পরিবর্তন হয়, কিন্তু কখনোই পুরোপুরি অস্ত যায় না। ফলে এ সময় দিনের আলো বেশি থাকে। এতে করে বিজ্ঞানীরা তাদের গবেষণা ও অনুসন্ধানের জন্য পর্যাপ্ত আলো ও বেশি সময় পায়। এ সময় তাপমাত্রা তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে থাকে এবং বরফের পরিমাণও কিছুটা কমে, যা বৈজ্ঞানিক গবেষণা ও অনুসন্ধানের জন্য সুবিধাজনক। এই সময় আবহাওয়া তুলনামূলকভাবে কম প্রতিকূল থাকে এবং তুষারপাতও কম হয়। ফলে গবেষণা সরঞ্জাম স্থাপন, বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য সংগ্রহ করা সহজ হয়। তাছাড়া এই সময় বরফের স্তর অপেক্ষাকৃত পাতলা হয়। এর ফলে সমুদ্রপথে যাতায়াত করা এবং গবেষণা সরঞ্জাম আনা নেওয়া করা সহজ হয়। অন্যদিকে শীতকালে তীব্র শীত ও অন্ধকারের কারণে সেখানে বৈজ্ঞানিক গবেষণা তো দূরের কথা, পদার্পণ করাই অসম্ভব হয়ে পড়ে। মূলত এইসব কারণেই ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে যান।